তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে ভিডিওটি মেক করতেছি, এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো লক হয়ে গেলে সরাসরি কীভাবে আনলক করবেন। ঠিক আছে, অনেকেরই কনফার্ম ইউর আইডেন্টি প্রবলেম হয়, অনেকেরই নাম্বার কোড অপশন আছে, অনেকেরই জিমেইল কোড অপশন আছে। ঠিক আছে, তবে জিমেইল কোড বা নাম্বার কোড অনেকেরই খুব কমই আসে, কিন্তু গেট স্টার্টেড ওই জায়গায় গেলে কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা বেশি লোকেরই হয়। ঠিক আছে, যে প্রবলেমটা হচ্ছে বেশি লোকেরই এই প্রবলেমটা হয়ে থাকে, কনফার্ম ইউর আইডেন্টি। আর সবচেয়ে কঠিন কলাম এই লকটাই কিন্তু সবচেয়ে কঠিন, এটা কিন্তু সারানো অনেক কিসের ব্যাপার। ঠিক আছে, এটা অনেক কষ্ট হয়। তো এটা কীভাবে আপনারা সহজে আনলক করবেন সেই সিস্টেমটা আজকে আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে বলে দেবো। তো ডিরেক্টলি সরাসরি আনলক করবেন, তো সেই সিস্টেমটা দেখাবো। তা ভিডিওতে কেউ টেনে দেখবে না, টেনে দেখলে কিন্তু কেউ কিছু বুঝতে পারবেন না। ঠিক আছে, তো বুঝতে না পারলে কিন্তু কাজ করতে পারবেন না, আইডি আনলক করতে পারবেন না। সো ফুল ভিডিওটা কন্টিনিউ করুন। তো এটা করার জন্য আপনার সর্বপ্রথম কী করবেন, সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা কী করবেন, আগে facebook.com লিখে আপনারা আগে ফেসবুকটা লগ ইন করে নেবেন। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে আগে ফেসবুকটা লগ ইন করে নেবেন। তো ফেসবুক ক্রোম ব্রাউজার লগ ইন করার পর আপনার ক্রোম ব্রাউজারকে লিখবেন আই ক্যান নট লগ ইন লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা কী করবেন, যে ফেসবুকের অফিসিয়াল একটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের ভিতর চলে যাবেন। ফেক কোনো ওয়েবসাইটে কিন্তু যাওয়া যাবে না। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটের ভিতর চলে যাবেন। তো একটু লোডিং অফিসিয়াল ওয়েবসাইটের ভিতর চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এরকম কিছু ইন্টারফেস আপনাদের শো করে facebook.com লগইন আইডেন্টিফাই। ঠিক আছে, এটা কিন্তু সেম ওই জিনিসটাই যেটা ওই যে ওই পাশে দেখে আসছেন। তো এটার ভিতর যাবো না, আমরা কী করবো, এখান থেকে অনুরূপ কিছু করবো। ঠিক আছে, অনুরূপ কিছু সাহায্য নিব। এখানে হ্যাঁ লেখা আছে, না লেখা আছে, আপনারা নাতে একটা ক্লিক করে দিবেন। তো নাতে ক্লিক করার পর আপনারা যে এখানে একটা ক্লিক করবেন, এইখানে একটা ক্লিক করে দেবেন। প্রথমটায় ক্লিক করার পর আপনাদের সামনে একটি স্ট্যাম্প ওপেন হবে। ঠিক আছে, এই স্ট্যাম্পে আপনাদেরকে কিন্তু কী করতে হবে, একটা আপিল করতে হবে। যে আপিলটা হবে স্ট্রং একটি আপিল, যে স্ট্রং আপিলটা দেখে আপনার ফেসবুক কোম্পানি ওই জায়গায় যে অপশনটা চেঞ্জ করে দেবে। ঠিক আছে, যা কী লিখতে হবে আমি দেখাই দিচ্ছি। তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আপনাকে দেখাই দিচ্ছি, আমি লিখে রাখছি, কিন্তু সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি কী লিখতে হবে। এই যে আমি লিখছি, মাই ফেসবুক ইজ সাডেনলি লক ইট বাট আই এম ট্রাইং টু আনলক ইট বাট আই এম বিং আস্কড টু সাবমিট আইডি ইন ইট আই ডু নট হ্যাভ এনি প্রুফ, সো গিভ মি সাম আদার অপশন সো আই ক্যান আনলক। ঠিক আছে, এখানে ফার্স্ট নেম দেবেন আপনার আইডি, তারপর লাস্ট নেম, শিওর নেম না দিলেও হবে, ইমেল থাকলে ইমেল দেবেন, ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার মাস্ট দিতে হবে। ঠিক আছে, আর থ্যাংক ইউ ফেসবুক টিম নিচে লিখে দেবেন। তারপরে এগুলো ফিল আপ করার পরে যে জমা দিন একটা অপশন আছে, জমা দিনে ক্লিক করে দেবেন। তো জমা দিনে ক্লিক করলে কিন্তু এই যে এখানে কিন্তু আপনার ইনফরমেশনটি সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, আর আমি আনলক করতেছি কিন্তু আমার একটা ভাইয়ের অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টটা লক হয়ে গেছে। এটা তার গেমের অ্যাকাউন্ট, তার গেমে অনেক টাকা খরচ করছে, তো সেই অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, সেটা আনলক করতে দিয়েছে আমার কাছে। তো এটা আনলক করে দেখাচ্ছি। ঠিক আছে, তো এবার আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনারা চলে যাবেন, আবার সার্চ বারে চলে যাবেন, এখানে লিখবেন ফেসবুক হেল্প। ঠিক আছে, ফেসবুক হেল্প সেন্টার লিখে সার্চ করার পর এরকম অপশন আসবে। তো এরকম অপশন আসার পরে যে ফেসবুকের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে চলে যাবেন। তো আপনারা কিন্তু লোগে দেখে কিন্তু আসবেন, কিন্তু ফেক কোনো ওয়েবসাইটে ঢুকবেন না। এখানে আসার পরে লগইন অ্যান্ড পাসওয়ার্ডের ভিতরে চলে যাবেন। লগইন অ্যান্ড পাসওয়ার্ডের ভিতরে চলে যাওয়ার পর এখানে নিচে দেখে ইন্টারফেস শো করবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে কিন্তু কোনোভাবেই ঢোকা যাবে না। ঠিক আছে, এই লিঙ্কে ঢুকলে কিন্তু আবার ডবল লক করে যাবে। তো নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে যে নাতে আবার একটা ক্লিক করে দেবেন। নাতে ক্লিক করে যে সেম জিনিসটা আপনারা ওই স্ট্যাম্পে বসায় দিবেন। ঠিক আছে, এই যে এইভাবে করে সেই জিনিসটা আবার আপনার এখানে কপি, আমি এটা আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যদি এর চেয়েও ভালো কেউ লিখতে পারো তাহলে তোমরা নিজের মতো করে লিখে নিবা। ঠিক আছে, তো যদি কেউ না লিখতে পারো তাহলে আমারটা তোমরা কপি পাস্ট করে দিতে পারো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা করে আপনারা সবাই এই যে তোমরা এই যে এখানে জমা দিন অপশানে ক্লিক করে দেওয়া। জমা দিন অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই যে এখানে এরকম ইন্টারফেস শো করবে। এই দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ, ধন্যবাদ জানাচ্ছে আপনার ফিডব্যাক জানানোর জন্য, এখানে কিন্তু ধন্যবাদ জানাচ্ছে। তো এখানে আপনার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ওই যে করলেন, যে আপিলটা করলেন যে আইডিটার জন্য, ওই আইডিটা কিন্তু 1 ঘন্টার জন্য লগ আউট করে রাখতে হবে। সকল ফোন থেকে লগ আউট করে রাখে 1 ঘন্টা পর লগ ইন করে দেখবেন যদি কাজ হয়, কনফার্ম ইউর আইডেন্টি অপশন সরে যদি নাম্বার কোড অপশন আসে তাহলে তো আসলোই। ঠিক আছে, আর যদি না আসে তাহলে এই ট্রিক্সে কোনো কাজ হবে না। আর আপনি যদি এরকম ট্রিক্স 1000 বার করে থাকেন, তাহলে যদি দেখেন যে কাজ হচ্ছে না, তাহলে ভাই এই ট্রিক্সে আর কোনো কাজ হবে না। আমি কিন্তু পার্সোনালভাবে আনলক করে থাকি, যেমন যেই ভাইয়ের অ্যাকাউন্টটা আনলক করে দিচ্ছি পার্সোনালভাবে আনলক করে। তো আমি কিন্তু পার্সোনালভাবে আনলক করার জন্য আগে কারোর কাছ থেকে কোনো প্রকার টাকা নেই না, আগে আইডি আনলক করে দিই, তারপর টাকা নেই। ঠিক আছে, তো আপনারা যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন।
আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে নক দেবেন বা ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকে, ফেসবুকে মেসেজ দিবেন যে ভাই আমার আইডিটা লক হয়ে গেছে, আনলক করতে হবে। আর অবশ্যই আপনার ডেট অফ বার্থটা কিন্তু মনে থাকতে হবে, যেটা আপনার ফেসবুকে দেওয়া ছিল সেই ডেট অফ বার্থটা অবশ্যই মনে রাখতে হবে আমাকে দিয়ে কাজ করাতে হলে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।